হ্যালো, আদাব। আমি ডাক্তার সোমেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা সাধারণত ল্যাবরেটরি সাইডে কাজ করি বা যারা যেসব হেলথ কেয়ার প্রোভাইডার ক্লিনিক্যাল সাইডে কাজ করেন বা ওয়ার্ডে কাজ করেন, তাদের অনেক সময় নিডেলিস্টিক ইনজুরি হতে পারে, অথবা কিছু ইনফেক্টেড পার্সনের ব্লাড এবং বডি ফ্লুইডের এক্সপোজার হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিছু কমন ইনফেকশনের পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস জানা খুবই জরুরি, কারণ এগুলো আসলে রীতিমতো আমাদেরকে একটা প্যানিক সিচুয়েশানে ফেলে দেয়। কি করব না করব এটার বিষয়ে যদি আগেভাগে জ্ঞান না থাকে তাহলে আসলে অনেকটা ডিলেও হতে পারে। তো চলুন আজকের ভিডিওতে আমরা আসলে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস অ্যাকর্ডিং টু রিসেন্ট গাইডলাইন কি হতে পারে আমরা একটু জেনে নিই। এখানে প্রথমে জানা দরকার যে আসলে কিছু টার্ম সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। যে প্রথম টার্মটা হচ্ছে ভ্যাকসিনেটেড। ভ্যাকসিনেটেড বলবো যে হেলথ কেয়ার প্রোভাইডার ফুল কোর্স ভ্যাকসিনেশন কমপ্লিট করেছেন। আর আনভ্যাকসিনেটেড হচ্ছে যে হেলথ কেয়ার ওয়ার্কার এখনও ফুল কোর্স ভ্যাকসিনেশন কমপ্লিট করেননি। আর ইনকমপ্লিট ভ্যাকসিনেশন হচ্ছে যারা 1 ডোজ অথবা 2 ডোজ হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দিয়েছেন ইতিমধ্যে, তারা হচ্ছে ইনকমপ্লিটলি ভ্যাকসিনেটেড। আর দুটো টার্ম, একটা হচ্ছে রেসপন্ডার, একটা হচ্ছে নন রেসপন্ডার। রেসপন্ডার হচ্ছে যারা ফুল কোর্স ভ্যাকসিনেশন কমপ্লিট করেছেন এবং যাদের অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি 10 মিলি ইন্টারন্যাশনাল ইউনিটের বেশি, তারা হচ্ছে রেসপন্ডার। আর কারা হবেন নন রেসপন্ডার? নন রেসপন্ডার হবেন যারা ফুল কোর্স ভ্যাকসিনেশন কমপ্লিট করেও অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি যাদের 10 মিলি ইন্টারন্যাশনাল ইউনিটের কম, তারা হচ্ছে নন রেসপন্ডার। এখন আসেন আমরা কিছু ক্লিনিক্যাল সিনারিও আলোচনা করি। ধরেন আপনি ওয়ার্ডে কাজ করছেন, ব্লাড ড্র করছেন, হঠাৎ করে আপনার একটা নিডেলিস্টিক ইনজুরি হলো। তাহলে সেক্ষেত্রে যে পেশেন্টের কাছ থেকে আপনি এক্সপোজার হলেন সে হবে সোর্স অফ দ্য পেশেন্ট, আপনি হেলথ কেয়ার প্রোভাইডার। তাহলে সোর্স অফ দ্য পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন স্ট্যাটাস জানা খুবই জরুরি এবং আপনার ভ্যাকসিনেশন স্ট্যাটাসও জানা খুবই জরুরি। ধরেন আপনার রিসেন্ট ভ্যাকসিনেশন করা আছে, অর্থাৎ আপনি ভ্যাকসিনেটেড এবং আপনি রেসপন্ডার, মানে আপনার অ্যাট দ্য টাইম অফ এক্সপোজার আপনার অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি মোর দেন 10। তাহলে পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকুক অথবা নেগেটিভ থাকুক, পজিটিভ অর নেগেটিভ যেটাই থাকুক না কেন, তার স্ট্যাটাস আমার জানার দরকার নাই, কারণ সেই ক্ষেত্রে আপনার আর কোনো পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিসের দরকার নেই। আমি জিনিসটা বুঝাতে পেরেছি? পেশেন্ট যদি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভও হয়, আপনি যদি ভ্যাকসিনেটেড হন এবং অ্যাট দ্য টাইম অফ এক্সপোজার আপনার রেসপন্স স্ট্যাটাস যদি রেসপন্ডার হয়, অর্থাৎ অ্যান্টি এইচবিএস মোর দেন 10 হয়, আপনার কোনো পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস দরকার নেই। হ্যাঁ, আপনি ভ্যাকসিনেটেড কিন্তু আপনার রেসপন্স স্ট্যাটাস জানা নাই, অর্থাৎ আপনি ভ্যাকসিনেশন নিয়েছেন 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু আপনার অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি করা নাই। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাট দ্য সেম টাইম সাইমুলটেনিয়াসলি পেশেন্টকে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট করতে দিতে হবে এবং আপনি নিজে অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি টেস্ট করে নেবেন। উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনার এই রিপোর্টটা কালেক্ট করতে হবে, কারণ উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনাকে ট্রিটমেন্ট প্রসেস স্টার্ট করতে হবে। ধরেন আপনার অ্যান্টি এইচবিএস মোর দেন 10, তাইলে আর পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস স্ট্যাটাস জানার দরকার নাই, কারণ আপনি ভ্যাকসিনেটেড, আপনি অ্যান্টি এইচবিএস মোর দেন 10, তার মানে আপনি রেসপন্ডার। তাহলে পেশেন্ট হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকলেও আপনার আর কোনো পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিসের দরকার নেই। এটা রিসেন্ট গাইডলাইন।
আচ্ছা, ধরেন আপনার হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি লেস দেন 10, অর্থাৎ আপনি নন রেসপন্ডার। সেই ক্ষেত্রে যদি পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ আসে, তখন আপনাকে অ্যাট দ্য সেম টাইম উইদিন 24 আওয়ার্স 2 ডিফারেন্ট সাইটে এক হাতে আপনি নেবেন হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবুলিন, এক হাতে নেবেন হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন। এই যে ভ্যাকসিনটা দিলেন এটা হবে 0, অর্থাৎ আপনাকে আবার ফুল ভ্যাকসিনেশন শিডিউলে চলে যেতে হবে। এই যে এক হাতে ভ্যাকসিন দিলেন যেদিন এক্সপোজারের পর সেটা হবে 0। এরপর আপনাকে আরও 2 কোর্স ভ্যাকসিনেশন লাগে, অর্থাৎ 1 মান্থ আফটার, 6 মান্থ আফটার। আফটার 6 মান্থ, 1 থেকে 2 মাস পরে আপনি আবার অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি টেস্ট করে দেখবেন আপনার রেসপন্স এসেছে কি না। যদি রেসপন্স আসে ভালো, যদি রেসপন্স না আসে কি করতে হবে আমি একটু পরে বলছি। আচ্ছা, এখন ওই যে আমাদের প্রথম শর্ত ছিল অ্যান্টি-এইচবিএস লেস দেন 10, কিন্তু পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ। এখন দেখা গেল আপনার অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি আসলো লেস দেন 10, পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আসলো নেগেটিভ। সেক্ষেত্রে আপনি একটা এডিশনাল বুস্টার ডোজ নেবেন, কারণ আপনি তো ভ্যাকসিনেটেড, এখনও আপনার রেসপন্স আসেনি। তাহলে আপনি একটা এডিশনাল বুস্টার ডোজ নেবেন। বুস্টার ডোজ নেওয়ার 1 থেকে 2 মাস পর আবার অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি টেস্ট করে দেখবেন। যদি পজিটিভ আসে, রেসপন্স ভালো আসে, মোর দেন 10 আসে, ভালো। যদি না আসে কি করতে হবে পরে বলছি। আচ্ছা, তাইলে যে পেশেন্ট 2 কোর্স ভ্যাকসিনেশন কমপ্লিট করার পরও যার অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি লেস দেন 10, এই ধরনের পেশেন্ট যদি এক্সপোজ হয়, রিগার্ডলেস অফ হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের স্ট্যাটাস, এই পেশেন্টের আর কোনো ভ্যাকসিন দরকার নাই। কিন্তু সে তো নন রেসপন্ডার, তাহলে তাকে 2 কোর্স হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবুলিন আপনাকে দিতে হবে। ফার্স্ট ডোজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার এক্সপোজার, সেকেন্ড ডোজটা আফটার 1 মান্থ। আর যে পেশেন্টের অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি মোর দেন 10, রিগার্ডলেস অফ এইচবিএস যে স্ট্যাটাস, তার পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সিস্ট, দরকার নেই যদি ভ্যাকসিনেটেড পেশেন্ট হয়। এখন আসেন, যে পেশেন্টটা আনভ্যাকসিনেটেড অথবা ইনকমপ্লিট ভ্যাকসিনেশন, অর্থাৎ 1 ডোজ অথবা 2 ডোজ কমপ্লিট করেছেন, সেই সব পেশেন্টের ক্ষেত্রে আপনার অ্যান্টি-এইচবিএস টেস্টিং ইজ নট নেসেসারি, কারণ সে তো ভ্যাকসিনই নেয় নাই, তাকে অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি আপনি কেন টেস্ট করবেন? সেক্ষেত্রে আপনার সোর্সের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন স্ট্যাটাস যদি জানা থাকে তাহলে তো ভালো, যদি জানা না থাকে অবশ্যই হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট করতে দিবেন, পারলে নিজে করে নেবেন। আপনি আনভ্যাকসিনেটেড, ইনকমপ্লিটলি ভ্যাকসিনেটেড, পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ, তাহলে কী করবেন? উইদিন 24 আওয়ার্স অ্যাট দ্য সেম টাইম 2 ডিফারেন্ট সাইটে আপনি একটা ভ্যাকসিন দিবেন, একটাতে ইমিউনোগ্লোবুলিন দিবেন। এই যে ভ্যাকসিন দিলেন এটা হবে 0 ভ্যাকসিন, এরপর তার আরও 2 ডোজ ভ্যাকসিন লাগবে, অর্থাৎ একটা ভ্যাকসিনেশন শিডিউল আমরা মেনটেন করব আফটার 1 মান্থ, আফটার 6 মান্থ। 6 মান্থের পরে 1 থেকে 2 মাস পরে আমরা অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি টেস্ট করে দেখব পেশেন্টের রেসপন্স হলো কিনা। কথা গেছে? যদি রেসপন্স হয় ভালো, যদি নন রেসপন্ডার হয় আবার তাকে রিভ্যাকসিনেশন শিডিউলে চলে যেতে হবে। যদি 2 কোর্স ভ্যাকসিনেশনের পরও তার অ্যান্টি-এইচবিএস লেস দেন 10 হয়, তাহলে আমরা আর কোনো ভ্যাকসিন দিব না। আচ্ছা, এখন আসেন, যে পেশেন্টের যে পেশেন্টের আনভ্যাকসিনেটেড কিন্তু সোর্স অফ দ্য পেশেন্ট কিন্তু হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, অর্থাৎ আপনি একটা নর্মাল পেশেন্টের নিডেলিস্টিক ইনজুরি হয়েছেন, নর্মাল পেশেন্টের কাছ থেকে একটা নিডেলিস্টিক ইনজুরি পেয়েছেন, তাহলে আপনি তো আনভ্যাকসিনেটেড, তাহলে আপনার উচিত অ্যাজ আর্লি এজ পসিবল একটা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন শিডিউল তাড়াতাড়ি স্টার্ট করা। আপনি যত তাড়াতাড়ি হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন নিয়ে নেবেন তত তাড়াতাড়ি আমরা আপনার রেসপন্স হয়েছে কি হয়নি এটা জানতে পারব। ধন্যবাদ।